দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা আসলে মিরপুর এই 10 নম্বরে অবস্থান করছেন। তো আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘোষণা ছিল এই আজকের এই 13ই নভেম্বর। এই 13ই নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের এই ঘোষণা কেন্দ্র করে সচেতনমূলকভাবে আজকের এখানে আমরা দেখছি যে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা তারা আসলে এখানে লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। আমরা এখানে সারাদিন অবস্থান করব। আমরা যতক্ষণ পর্যন্ত লীগের যে কর্মসূচি ওরা যতক্ষণ পর্যন্ত এই আগুন সরকার বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো। আমরা এদেরকে এই ভারতীয় দালাল, এই ভারতীয় সন্ত্রাসী, এই আওয়ামী সন্ত্রাসী এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। 2000 শহীদ করার পরেও যাদের কোনো অনুশোচনা হয় না, যারা আবার কর্মসূচি দেয়, আইন সন্ত্রাস করে, তাদেরকে এই জমিনে এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে আমরা এই বাংলাদেশকে বিতাড়িত করব, তাদেরকে আইন আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করব। আজকে যতক্ষণ ধরে আপনারা অবস্থান করছেন এর ভিতরে কি কোনো প্রতিনিধি আওয়ামী লীগের বেরোতে দেখছেন? আমরা এখন পর্যন্ত ওইরকম কোনো খবর পাই নাই। আমাদের কাছে এতটুকু তথ্য আছে, ওরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। ওরা 30 সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য বের হওয়ার চেষ্টা করতেছে। আমাদের কাছে এরকম একটা খবর ছিল যে ওরা ভোর 5টা পরে ফজর নামাজের পরপর ডিক্লারেশন দিয়ে মিছিল করবে, কিন্তু সেটা আমরা প্রতিহত করছি। আমরা ওদেরকে মিছিল দূরে কথা, ওদেরকে আমরা বের হতে দেই নাই। আমরা সারা রাত অবস্থান করছি। আমরা সারা রাত মিরপুর দোলচত্বর কাফরুল আমরা পুরোটাই পাহারা দিচ্ছি। কালকে দিদি আমরা কালকে পল্লবী থানার ওইদিকে ওরা একটা গাড়িতে আগুন দিচ্ছিল, ওরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস দিয়ে ওটাও আগুনটাকে নিবানো হয়েছে। এরপর থেকে ওদের আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগ এইখানে এই দেশে আর অস্তিত্ব থাকবে না। যতটুকু রাজনীতি করা, যতটুকু প্রকাশে তোলার একটা ব্যবস্থা ছিল সেটাও আজকে থেকে ওদের বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ।